আসসালামু আলাইকুম। মেহমানকে বসিয়ে রেখে বানিয়ে নিতে পারেন মজার এই পোয়া পিঠা রেসিপি। খুব সহজ বানানো, খেতেও সুস্বাদু। এখানে আমি 3টা আম নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। কথা বলতে বলতে বানানো যায়, খুব কম সময়ে হয়ে যায় পিঠাটা। আর টুকরাটা একটু ছোট ছোট করব। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই রেসিপিটা আমার না, মূলত আমার নানির। মায়ের কাছে শুনেছি নানি নাকি এই পিঠাটা বানাতো। কত আগের মানুষ, শুনতেই অবাক লাগে যে তখন উনি আম দিয়ে পিঠা বানাতো। কতটা নিপুণ ছিল রান্নায়। আর চিনি দেবো আমি আধা কাপ পরিমাণ, আর সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর একটা চালনিতে চেলে নিব যাতে আমের আঁশটা না থাকে। একটুকু আঁশ নেই। এখন দেবো আমি চালের গুঁড়ো 1.5 কাপ পরিমাণ, আর সামান্য পরিমাণে দেবো ময়দা। পিঠাটা তাহলে নরম হবে। 1 চিমটি লবণ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। গুলাতে হবে খুব ভালো করে। গুলানোটা আপনারা দেখতে পাচ্ছেন। দেবো বেকিং পাউডার। এটা একেবারে অপশনাল, না চাইলে আপনারা দেবেন না বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়াই ফুলবে। রেস্টে রাখবো কিছুক্ষণ। কত সুন্দর হয়েছে গুলানোটা। একটা চামচ দিয়ে দেখে নিতে হবে একদম পারফেক্ট হয়েছে। তেলটা আমি আগে গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে এটা করব। না হলে পুড়ে যাবে, উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে হবে না। আপনারা পিঠাটি অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমরা তো শুধু আম কেটে খেতে পারি, তো পাকা আম কেটে জুস বানিয়ে খাই। আম দিয়ে পিঠা বানানো, এটা কিন্তু অনেকে জানে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।